আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। প্রতিদিনের মতন আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পর্বে। আজকে এই পর্বে আলোচনার বিষয় মুরগির মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিনটা কী, কেন ব্যবহার করব, কোন সময় ব্যবহার করলে আমরা ভালো কাজ পাবো, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নূতন বা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আগামীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি বন্ধুরা, হয়তো এই ভিডিওটি দেখতে দেখতে অনেকে আমার সঙ্গে দ্বিমত প্রকাশ করবেন। কি সেই দ্বিমত? যে তাহলে কি মুরগিতে ভিটামিন দেবো না বা দেওয়ার দরকার নেই? অবশ্যই দেওয়ার দরকার আছে, কিন্তু সেটা সঠিক সময় দিতে হবে, দিলে আমাদের কাজটা ভালো হবে। ঠিক যেমন এই একটা উদাহরণ দিচ্ছি, লোহা আমরা গরম করে তারপরে হাতুড়ি মেরে যে কোনো একটা আকার দিই। তাহলে যদি লোহা ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা হাতুড়ি মারলে কোনো কাজ পাবো না। লোহা কথায় বলে লোহা গরম হয়ে হাতুড়া মার দো, ঠিক সেরকমই লোহা যদি গরম থাকে তাহলে হাতুড়া মারলে কাজ হবে, নাহলে আমাদের কাজ হবে না। ঠিক সেরকমই মুরগির ভিটামিন যে টাইমটা দেওয়া দরকার সেই টাইমে দিতে হবে, অন্য সময় দিলে ভিটামিনটার কোনো কাজই হবে না। তো মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে বলি, এই মাল্টিভিটামিন কী? মাল্টিভিটামিন হলো এমন একটা জৈব উপাদান বা খাদ্য পুষ্টি উপাদান, যেটা মুরগি বা পাখির দৈহিক বৃদ্ধি ঘটায়। যদি পাখির মধ্যে কোনো খাবারের মধ্যে কোনো ভিটামিনের ঘাটতি হয়, তখন আমরা এই পুষ্টি উপাদানটা দিয়ে মুরগির দৈহিক বৃদ্ধি ঘটাই। এটাই হচ্ছে মাল্টিভিটামিন এর কাজ। তো এবারে বলা যাক, ধরুন আপনার পাখি 30 দিন বয়স, আপনার পাখি 30 দিন বয়সে 140, আর মোটামুটি কথা বলছি, 30 দিনে 140 থেকে 45 গ্রাম খাবার খাওয়ার কথা, এবং ঠিক মতন খাবার খাচ্ছে, এবং ওই খাবার খেয়ে 80 থেকে 90 গ্রাম ওজন দেওয়ার কথা, ওজনটাও ঠিক দিচ্ছে। তার মানে কি, আপনার পাখির যেটুকু পুষ্টিগুণ দরকার সেইটুকু পুষ্টিগুণ কিন্তু খাবার থেকে পেয়ে যাচ্ছে, কোনো ঘাটতি হচ্ছে না। পাখি ঠিক নিয়মে খাবার খাচ্ছে, ঠিক নিয়মে বাড়ছে। এক্ষেত্রে আমি বলবো এখানে মাল্টিভিটামিন দেওয়ার দরকার নেই। কেন দেওয়ার দরকার নেই? কারণ পাখি তো সুস্থ আছে, পাখি তো ভালোই আছে, পাখি যেটুকু পুষ্টিগুণ দরকার সে খাবার থেকে পরিপূর্ণভাবে পেয়ে যাচ্ছে, এবং সেটুকুই তার দৈহিক বৃদ্ধিও ঘটছে। এক্ষেত্রে যদি আপনি ভিটামিন দেন, তাহলে ওই ভিটামিনটা কোনো কাজ হবে না। কারণ আপনার পাখি দিনে যদি 80 গ্রাম করে বাড়ার কথা হয়, 80 গ্রামই বাড়বে। যদি আপনি মাল্টিভিটামিন দেন, সেটা কি 100 গ্রাম বাড়বে বা 120-30 গ্রাম বাড়বে? 130 গ্রাম খাবার খেয়ে কোনো দিন 130 গ্রাম ওজন দেবে না। তাহলে ওই সময়ে যদি আমি মাল্টিভিটামিন দিই, তাহলে ওই টাকাটা আমার বিফলে যাবে, মাল্টিভিটামিনটা বিফলে যাবে। ঠিক যেমন ঠান্ডা লোহাতে হাতুড়ি মারলে আকার চেঞ্জ হয় না, কষ্ট বেকার হয়ে যায়, তো এই সময়েও মাল্টিভিটামিন দিলে বেকার হবে, কারণ পাখির দৈহিক পুষ্টি যেটুকু দরকার সে খাবার থেকে পেয়ে যাচ্ছে। আমরা ওই সময় মাল্টিভিটামিন প্রয়োগ করব না। তাহলে বন্ধুরা কোন সময় প্রয়োগ করব সেটা বলি এবারে। ধরুন আপনার পাখি কোনো এক বাড়তে কোনো একটা সময় বা কোনো একটা বয়সে এসে ঠান্ডা লেগে গেল, বা একটু ডিস্টার্ব হয়ে গেল, লুজ পায়খানা বা আমাশয় দেখা দিল, সেই সময় কি হয়, পাখির দৈহিক বৃদ্ধি ব্যাঘাত ঘটে। কারণ ওই টাইমটা পাখির শরীর দুর্বল হয়ে যায়, খাবার খাওয়া কমে দেয়, খাবারও ঠিক মতন খেতে পায় না। খাবার ঠিক মতন না খাওয়ার ফলে কী হয়, পাখির পুষ্টি উপাদান ঠিক মতন পায় না, যার কারণে দৈহিক বৃদ্ধিও ঠিক মতন ঘটে না। তাহলে আমাদের ওই সময় কী করতে হবে, বাইরে থেকে অল্প খাবার খাবে, কিন্তু ভিটামিনটা ঠিকঠাকভাবে পরিপূর্ণ রাখতে হবে। কারণ খাবার ঠিক মতন খাচ্ছে না বলতে ভিটামিন পুষ্টি উপাদান ঠিক মতন পাচ্ছে না, তাহলে খাবার কম খাচ্ছে, সেই সঙ্গে কিছু লিভার টনিক দিয়ে খাবার খাওয়াটা বাড়াতে হবে, এবং যে ভিটামিনের ঘাটতি আছে সেই ভিটামিনের ঘাটতিটা আমাদের বাইরে থেকে কিছু ভিটামিন দিয়ে তাকে পূরণ করতে হবে, যাতে তার দৈহিক বৃদ্ধিটা ঠিকঠাকভাবে ঘটে এবং শরীরের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠে। তো তখন আমাদের বাইরে থেকে যে কোনো একটা মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে, করলে পাখির একদম ঠিক কাজ করবে। ওই টাইমটা পাখি দেখবেন তাড়াতাড়ি তার দুর্বলতা কাটিয়ে উঠবে, যে পুষ্টি উপাদানগুলো ঘাটতি ছিল সেগুলো পেয়ে যাবে ওই ভিটামিন থেকে, এবং দৈহিক বৃদ্ধিটাও ভালোভাবে ঘটবে। ওই টাইমটা আমরা মাল্টিভিটামিন প্রয়োগ করব। ঠিক যেমন মানুষের শরীরের ক্ষেত্রে জ্বর হলে, শরীর খারাপ করলে, শরীর দুর্বল হয়ে যায়, 2-1 দিন ঠিক মতন খাবার খেতে পাই না, রুচি কমে যায়, তখন আমাদের দৈহিক বৃদ্ধিও ঘটে, শরীরে পুষ্টি উপাদান পায় না বলে আমরা শরীর দুর্বল হয়ে যায়। তখন ডাক্তার কি বলে, যে একটা মাল্টিভিটামিন দিচ্ছি, এটা খান, শরীর দুর্বলতা কেটে যাবে। ঠিক সেরকমই
ওই সময় ক্ষেত্রে পাখিকে মাল্টিভিটামিন দিতে হবে, যে ক্ষেত্রে পাখির দৈহিক বৃদ্ধি ঠিক মতন ঘটবে না, খাবার খাচ্ছে অথচ পুষ্টি উপাদান ঠিক খাবার নিতে পারছে না, ওয়েট বাড়ছে না, সেই টাইমে আমরা খেয়াল করে করে মাল্টিভিটামিনগুলো দেবো, দিলে মাল্টিভিটামিনটা কাজে আসবে আমাদের। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারলেন কোন সময় ভিটামিন দেব না আর কোন সময় দিতে হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও পেতে, এরকম সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।